এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছিল নতুন দিন, বিদায় নিয়েছিল স্বৈরাচার। তবে রেখে গেছে দগদগে ক্ষত। কেবল রাজধানীতে নয়, রক্ত দিতে হয়েছে সারা দেশের মানুষকে। এমন নির্মমতার বিচার এখনো হয়নি। আশার আলো জেলে দিন গুনছেন স্বজনহারা মানুষেরা। আগুনের লেলিহান শিখা, ধোঁয়ায় ঢেকে যাওয়া চারপাশ, রাস্তা জুড়ে আতঙ্কে ছুটে চলা মানুষ। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা আগুন দেয় যশোরের হোটেল জাবির ইন্টারন্যাশনালে। কয়েক ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর মধ্যে পুড়ে আর শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বিদেশি নাগরিক সহ ২৪ জন। তাদের ১৩ জনই ছিলেন শিক্ষার্থী। ৫ আগস্ট সকাল থেকেই রাজপথে বাড়ে জমায়েতের তীব্রতা। নরসিংদীতে আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল জেলখানা মোড়। ঢাকা সিলেট মহাসড়কের বেশ কয়েকটি স্থানে অবরোধের পাশাপাশি আন্দোলনকারীরা বিক্ষোভ করতে থাকে সড়কে। পরিস্থিতি বদলাতে থাকে দুপুরের পর। ট্রাকে করে বের হয় আনন্দ মিছিল, চলতে থাকে উদযাপন। কুষ্টিয়ায় ছিল সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিগুলোর একটি। সংঘর্ষের মধ্যে গুলিতে প্রাণহানি, পরে থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে হয় হামলা, অগ্নিসংযোগ। সাভারে দিনভর সংঘর্ষে নিহত ও আহত হন অনেকে। গুলিবিদ্ধদের কেউ এখনও চিকিৎসা নিচ্ছেন, কেউ হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে। স্বজনদের দাবি শুধু মামলা নয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আর যথাযথ বিচার। ৫ আগস্ট শুধু গণঅভ্যুত্থানের দিন নয়, শত শত পরিবারের জন্য স্বজন হারানোর দিন, পুরো জীবন অনিশ্চয়তায় ঠেলে দেওয়ার দিন। সাদাত শাহেদ, স্টার নিউজ।